এবং বলা হয়ে থাকে পাবনা জেলার যে কয়েকটি জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম জমিদার বাড়ি এই তাঁতিবন্ধ জমিদার বাড়িটি। আজকে আমরা এই অন্যতম বাড়িটি ঘুরে দেখব এবং তার ইতিহাস জানব। সত্যি বলতে এখানে আসার পর আমার ভেতরে এক ধরনের ভীতিকর কাজ করছিল। ভয় পাবারই কথা, কেননা আশপাশ জুড়ে কোনো লোকালয়ের গন্ধও নেই। এই পুরো জায়গাটা জুড়ে শুধু আমি একা আর এই পুরনো ভবনটি। তবে ভবনটি এখন দেখলেই বোঝা যায় সে সময় এটি রাজকীয় প্রাসাদ ছিল, আর এখন চারিপাশে নির্জন আর অন্ধকারের হাহাকার। তাই তো আমার এর ভেতরে থাকার সাহস হয়ে ওঠেনি। তবে সিঁড়ি বেয়ে টিপ টিপ পায়ে উপরের দিকে সাহস নিয়ে উঠলাম। উপরের দিকের কারুকার্য দেখে মনে হলো আমি 300 বছর পিছিয়ে চলে আসছি। তবে আমি এখানে একা থাকার কারণে আমার ভেতরে একটু ভীতিকর কাজ করছিল। তাই তো সেই পুরনো গুপ্ত দরজা দিয়ে আবার বাহিরে বের হয়ে আসলাম। শুরুতেই পাবনা হতে 19 কিলোমিটার দূরে সিএনজি অথবা নিজ পরিবহন করে সুজানগর যাওয়া যায়। সুজানগর উপজেলা থেকে সিএনজি অথবা ভ্যান করে উত্তর দিকে প্রায় 5 কিলোমিটার দূরে তাঁতিবন্ধ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই জমিদার বাড়িটি। আনুমানিক 17 শতকের মাঝামাঝি সময়ে উপেন্দ্র নারায়ণ চৌধুরী নামে এক জমিদার এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই জমিদার বংশধররা এই তাঁতিবন্ধ জমিদারি পরিচালনা করেন। বেশ কয়েক প্রজন্ম এই জমিদারি পরিচালনা করলেও বিজয় গোবিন্দ চৌধুরী তার অসাধারণ গুণাবলীর কারণে বেশ পরিচিত হয়ে আছেন এই অঞ্চলে। তিনি এই অঞ্চলে বেশ কিছু স্থাপনা তৈরি করেন। জনদরদি এই জমিদার তার জমিদারি আরও বৃদ্ধি করেন। তার সময় থেকে এলাকাবাসী তার নামেই এই জমিদার বাড়িটিকে জানত। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় ছিলেন সিদ্ধহস্ত, আর এজন্য প্রজাদের কাছে ভালোবাসার পাত্র হয়ে ওঠেন খুব তাড়াতাড়ি। শোনা যায় তার জমিদার আমলে প্রজাগণদের বিনোদনের জন্য সে বিশেষ পূজার ব্যবস্থা করতেন এবং সে সময় হস্তি নাচের ব্যবস্থা করতেন। এবং বিশাল এই জমিদার বাড়িটি এখন একদম অক্ষত অবস্থায় পড়ে আছে এবং এটা একটা আড্ডাস্থলে পরিণত হয়েছে। এবং এইখানে আমি একা একা, আশেপাশে কোনো লোক নেই, কেউ নেই, একদম শুনশান। আনুমানিক 200 বছর আগে তাঁতিবন্ধ গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম হয় জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর। তার বাবার নাম গুরু গোবিন্দ চৌধুরী। তৎকালীন নাটোর কালেক্টরেটর সেরেস্তাদার উপেন্দ্র নারায়ণ চৌধুরী তাঁতিবন্ধ জমিদার বংশের প্রতিষ্ঠাতা হলেও তদংশীয় খ্যাতিমান পুরুষ বিজয় গোবিন্দ চৌধুরীর শাসনামলেই তাঁতিবন্ধ সহ আশপাশের এলাকায় তাদের জমিদারিত্বের প্রভাব প্রতি ছড়িয়ে পড়ে। তার জমিদারি আমলে প্রজাগণের বিনোদনের জন্য জাঁকজমকপূর্ণ পূজা পার্বণের ব্যবস্থা করার পাশাপাশি হস্তি নাচের ব্যবস্থাও করা হতো। এজন্য তিনি একাধিক হাতি পালন করতেন। তবে ব্যয়বহুল হাতি পালনের জন্য প্রজাবর্গের নিকট হতে হস্তি পোষণার্থী হাতি খরচ নামে বাজে জমা আদায় করা হতো। তিনি তার জমিদারিত্বের কার্যকালে শতাধিক বিঘা জমির ওপর জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন। বিশাল মনোমুগ্ধকর এ বাড়ির 1/3 জুড়ে নির্মাণ করা হয়েছিল অত্যাধুনিক ডিজাইনের একাধিক অট্টালিকা, পূজা মন্দির, দিঘি এবং 2টি সুউচ্চ দর্শনীয় মঠ। জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর বিভিন্ন ঐতিহাসিক কীর্তির মধ্যে মঠ দুটি ছিল স্মৃতিচারিত করার মতো। পাবনা জেলার প্রতিটি মানুষের কাছে মঠ দুটি ছিল বিজয়বাবুর মঠ নামেই পরিচিত। অত্যন্ত কারুকার্য খচিত ব্যয়বহুল এই মঠ দুটি দেখতে ওই সময় বিভিন্ন জেলার লোক বিজয় গোবিন্দ চৌধুরীর জমিদার বাড়িতে আসতেন। যুগের বিবর্তনে এবং সময়ের পালাক্রমে স্বর্গীয় জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর সকল স্থাপনা ধ্বংস হতে চললেও আজও পাবনা এবং সুজানগরবাসীর মনে প্রাণে চিরস্মরণীয় হয়ে আছে বিজয় গোবিন্দ চৌধুরীর কর্মযজ্ঞের ইতিহাস। অসাম্প্রদায়িক চেতনার উদ্দীপ্ত এই জমিদার গরিব প্রজাদের খাজনা মাফ করে দিতেন। হিন্দু মুসলিম সব ধর্মের প্রজাদের কাছে তিনি প্রিয় ছিলেন। হিন্দু মুসলমান দাঙ্গা দমনে তিনি মুসলমানদের কোরবানির জন্য আলাদা জায়গা করে দেন।
উপেন্দ্র নারায়ণ উঠত জমিদার বংশ ও জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেও মূলত জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর সময় জমিদার বাড়িতে বিশাল বিশাল সুন্দর কারুকার্য খচিত একাধিক অট্টালিকা তৈরি করা হয়। এছাড়াও কয়েকটি দিঘির 2টি সর্বোচ্চ মঠ তৈরি করা হয়। এই 2টি সুউচ্চ মঠ বর্তমান প্রজন্মের কাছে বেশ আকর্ষিত বস্তু হিসেবে রয়েছে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন এপিসোডে।